কলম্বিয়া বিশ্ববিদ্যালয় সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়া গাজায় ইসরায়েলি আগ্রাসন বিরোধী বিক্ষোভ ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। বিক্ষোভ বন্ধে কর্তৃপক্ষের বেঁধে দেওয়ার সময়সীমা উপেক্ষা করে সোমবার রাতে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি একাডেমিক ভবন নিয়ন্ত্রণে নিয়েছেন বিক্ষোভকারীরা। শিক্ষার্থীরা তাদের দাবি দাওয়াতে অনড় থাকলেও উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে অভিভাবকদের। বিস্তারিত দেখুন সালাউদ্দিন আহমেদের রিপোর্টে। ইসরায়েলি আগ্রাসন বিরোধী বিক্ষোভ ঘিরে উত্তেজনা চরম আকার ধারণ করেছে শিক্ষার্থীদের মাঝে। সপ্তাহ 2 আগে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে এই বিক্ষোভ শুরু হয়। গত সপ্তাহে এই বিশ্ববিদ্যালয় থেকে শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে এই বিক্ষোভ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোয় তাঁবু খাটিয়ে চলছে বিক্ষোভ। ইতিমধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ। As of right now, the NYPD is always ready, but we will not be going on to Columbia's property without a specific request for them, or not unless there is imminent danger, imminent emergency where we have to go on the property. এদিকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তাঁবু সরিয়ে নিতে এবং চলমান বিক্ষোভ বন্ধ করতে সোমবার পর্যন্ত বেঁধে দেওয়ার সময় উপেক্ষা করে প্রায় 300 শিক্ষার্থী ক্যাম্পাসে বিক্ষোভ করেন এবং হ্যামিল্টন হল দখল করে নিয়ন্ত্রণ নিয়েছেন। শিক্ষার্থীরা ভবনের দরজা বন্ধ করে ভিতরে অবস্থান করছেন। শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কারের মুখেই চলছে এই প্রতিবাদ বিক্ষোভ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে প্রো টেররিস্ট বলে আখ্যায়িত করে বহিষ্কারের হুমকি দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহ নিউ ইয়র্কের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রেসিডেন্টগণ মেয়র এরিক অ্যাডামসকে ক্যাম্পাসে ন্যাশনাল গার্ড মোতায়েনের দাবি জানালে মেয়র তা প্রত্যাখ্যান করে বলেছেন, পুলিশি ব্যবস্থাই যথেষ্ট। We're controlling this in the New York City Police Department. No one does it better. We do not need the National Guards. অপরদিকে ইউএস সিনেটের মেজরিটি লিডার চাক শুমার এক বিবৃতিতে বলেছেন, হাতুড়ি দিয়ে ক্যাম্পাসের জানালা ভাঙা ফ্রিডম অফ স্পিচ হতে পারে না। এসব কর্মকাণ্ড আইন পরিপন্থী। The government, the right wing in particular, the Republicans are weaponizing this, and they are calling what the students are doing anti-Semitic. And I do not believe that the majority of the students are at all anti-Semitic. We've been bombarded with all these images of like horrifying scenes coming out of Palestine, and it's only human to be moved by those things. And so many people are suffering, and so many people are trying to silence these students' voices. And then we'll get there will be all these posts about people in Palestine with signs saying that they hear us and support us. ফিলিস্তিন সমর্থকরা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে বিক্ষোভ করে। সোমবার মধ্যরাতে তাদের গগনবিদারী স্লোগানে রাতের আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে। অভিভাবকরাও এতে শরিক হন। এ সময় উদ্বেগের কথা জানান অভিভাবকরা। আজকে 2 AM ওদেরকে ক্যাম্পাস ছাড়িয়ে দেওয়ার জন্য বলছে, যারা অকুপাই করে আছে, ক্যাম্পিংয়ে আছে, আন্দোলনে। তো এই জন্য এজ এ প্যারেন্টস আমরা তো একটু কনসার্ন, যে স্টুডেন্টরাও কনসার্ন যে যদি NYPD ডিপ্লয় হয় বা কি হয় না হয়। My sister, Islam, she was suspended, and they were kicked out of their dorm rooms. She was one of the first people to get suspended here, so we're just here to show our support. I'm not scared, but I would say I know she's really confident, and he's really into this movement that they're doing. অপরদিকে গাজা বিরোধী এ বিক্ষোভে প্রায় 190টি পরামর্শক সংগঠন তাদের সমর্থন ব্যক্ত করেছে। সংহতি জানানোর সংগঠনের মধ্যে রয়েছে ধর্মীয়, নাগরিক অধিকার ও প্রগতিশীল ভাবধারার সংগঠনগুলো। There is an incredible amount of multinational and multi-faith unity. You can see that the people that are part of this movement really represent a just cause for humanity, for liberation, against the brutal genocide. They are really exemplifying what we hoped for our society in general, right? This kind of unity that we want to see. And if anything, what we have seen is that the NYPD, that the administration, they're the ones creating incredibly unsafe situations for all students, including Jewish students who are part of this movement, who are part of these encampments. গত শতাব্দীর 60-এর দশকে ভিয়েতনাম যুদ্ধ ও নাগরিক অধিকার আন্দোলনের পর যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্দোলন হলো গাজা যুদ্ধবিরতি এই আন্দোলন। গেল সপ্তাহ থেকে চলমান এই বিক্ষোভে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 900 জনের বেশি শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। সালাউদ্দিন আহমেদ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।